হয়তোবা ভবিষ্যৎ নিরাপত্তা আমরা তৈরি করতে পারব। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক ও আঞ্চলিক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সার্বভৌমত্ব কৌশল শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ। 17 বছর ওনারা বলছেন সভায় বিভিন্ন অঞ্চলের চলমান সংঘাত, দখলদারিত্ব ও বৈষম্যে মানবিক সংকট গভীর হচ্ছে বলে মন্তব্য করেন আলোচকরা। সার্বভৌমত্ব রক্ষায় ন্যায় বিচার, পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানে জোর দেন তারা। বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা রাজনীতিকে, ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় যখন, বা তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়। সরকার তার হিস্ট্রিতে সবচেয়ে প্রফিটেবল রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বিপিসিকে প্রাইভেটাইজ করার চিন্তা করছে। তার তেলের সরবরাহ, গ্যাসের সরবরাহ, কেনা বেচার একটা মার্কেট শেয়ার সে বসুন্ধরাকে দিতে যাচ্ছে, অথবা তার পছন্দের অন্য কোনো কোম্পানিকে দিতে যাচ্ছে। অথচ এটা কিন্তু একটা প্রফিটেবল ইনস্টিটিউশন। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এ সময় দেশের নিজস্ব সামরিক প্রযুক্তিকে উন্নয়নে জোর দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের চিকেন স্ন্যাক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই। আলোচনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার ঘাটতি থাকলে সুযোগ নেয় অন্য দেশ। দেশের খাদ্য সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ তার। আধিপত্য বিরোধী চিন্তা ভাবনা করতে হলে নিজের সক্ষমতাগুলো কোথায় কোথায় বাড়ানো যায়, এটা খুব খুব গভীরভাবে চিন্তা করা উচিত। এমন একটা ডেমোক্রেসি যেখানে অপোজিশন সরকারকে কাজ করতে দিবে আর সরকার অপোজিশনকে স্পেস দিবে, এই জায়গাটা আমরা এখনো এই জায়গাটাই আমরা ফিক্স করতে পারি নাই। নতুন কাঠামো নির্মাণ সহ সরকার আমদানি রফতানির পরিসর বাড়াবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। এই জায়গাটা যদি আমি আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।